হাই গাইস, আমি অভি, পেশাই ফটোগ্রাফার। আর প্রতিদিনের মতো আজকেও ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আজকের দিনটা শুধু ফটো তোলা ছিল না, আজকে ছিল একটু পাগলামি, একটু বন্ধুত্ব আর অনেক স্মৃতি জমিয়ে রাখার দিন। কলকাতা থেকে আমরা তিনজন বেরিয়ে পড়লাম দীঘার পথে। প্রতিদিন তো অনেক শুট করি, অনেক মানুষের হাসি মুহূর্ত ক্যামেরায় বন্দি করি, কিন্তু নিজের কাছের মানুষদের সঙ্গে যখন ফটোশুট করতে বেরোনো হয় তখন পুরো ফিলটাই অন্যরকম হয়ে যায়। তখন কে মডেল, কে ফটোগ্রাফার এসব মাথায় থাকে না। তাই দীঘার পথে কোলাঘাটে একটু ব্রেক নিয়ে অমলেট দিয়ে ছোট্ট একটু পেট পুজো সেরে জয় শ্রীরাম বলে চললাম আবার দীঘার পথে। আমাদের হোটেলটা যেহেতু অনলাইন বুকিং করা ছিল, তাই বেশি দেরি না করে রুমে ঢুকে শুরু হয়ে গেল আমাদের ফুল এন্টারটেনমেন্ট মুড। দেখো, সমুদ্রে এসে শ্যুটটা যেমন ইম্পর্টেন্ট, তেমন শ্যুটের আগে স্নানটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান মানে পুরো সমুদ্রটাই জলযুদ্ধের মাঠ হয়ে যায়। তবুও এই পাগলামিগুলো পরে সবচেয়ে বেশি মনে থাকে বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। সমুদ্রের ঢেউয়ের মতো বারবার ফিরে পেতে ইচ্ছা করে। সমুদ্রে এত লাফালাফি করার পরেও হোটেলের সুইমিং পুলটা আমাদের দিকে তাকিয়ে বলছিল, ভাই এত টাকা দিয়ে বুক করলি, আমাকে শুধু দেখেই চলে যাবি? ব্যাস, তারপর যা হওয়ার তাই হলো। এতক্ষণ পাগলামি চলার পর এবার ক্যামেরার দিকে একটু নজর দেওয়ার দরকার ছিল, কারণ দীঘা এসে শুধু স্মৃতি বানালেই তো হবে না, সেই স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করাটাও তো জরুরি। প্রায় 1-2 ঘন্টা শুট করার পরে ক্যামেরাটাকে একটু রেস্ট দিয়ে ফিরে এলাম রুমে, আর তারপর চেঞ্জ করে বেরিয়ে বললাম জগন্নাথ মন্দিরের দর্শনে। জগন্নাথ মন্দিরের ভিতরে যেহেতু কোনো ক্যামেরা ইউজ করা যায় না, তাই মুহূর্তগুলো শুধু মনেই ধরে রাখলাম। ওখানে ঘুরতে ঘুরতে বজরংবলীর একটি মূর্তি চোখে বললো। আর কি বলবো, প্রথম দেখাতেই মনটা আটকে গেল। দামটা একটু বেশি ছিল, তাই অনেকক্ষণ ধরেই শুধু ভাবছিলাম নেবো না থাক। হয়তো বজরংবলীর ইচ্ছাটা ছিল আমার বাড়িতে আসার, তাই শেষমেশ ওনাকে সঙ্গে নিয়েই চলে এলাম।